হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার পছন্দের একটা রেসিপি, সেটা হলো ভেজ পোলাও। এর জন্য আমি প্রথমেই এখানে কিছু সবজি কেটে রেখেছি। সবজিগুলো পরপর আপনারা দেখতেই পারবেন। তার আগে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুটা সাদা তেল আর ঘি মিশিয়ে নিয়ে কাজু আর কিশমিশগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তুলে রাখার পর আমি এবার পনিরগুলোকে ভাজবো। পনির ভেজে নেওয়ার আগে পনিরগুলোকে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে তারপর ঠিক ওই একই তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পনিরগুলোও তুলে নিয়ে নেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ আর দুটো তেজপাতা। হালকা হালকা করে এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আদা কুচি আর কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুসারে ঝালটাকে মেনটেন করতে পারেন। আদা কুচি আর কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর প্রত্যেকটা সবজি দিয়ে দেব। আমি যেমন এখানে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা চাইলে বিনসও অ্যাড করতে পারেন, ফুলকপি অ্যাড করতে পারেন। প্রথমে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, এরপরে বাকি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুটা আলুও কেটে দিয়ে দিয়েছি ছোট ছোট পিস করে। আপনারা যদি চান আলুটাকে স্কিপ করেও যেতে পারেন, তবে আলু পোলাওয়ের মধ্যে অল্প করে খেতে আমার বেশ ভালোই লাগে। এবার সবজিগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি মশলা আরও কিছু, যেমন গোলমরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখানেও আপনারা আপনাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারবেন, তবে এই মশলাগুলো কিন্তু একদম স্কিপ করা যাবে না। ভালোভাবে মশলা দিয়ে মিশিয়ে নেওয়ার পর অল্প করে জল অ্যাড করে দেব। জল দিয়ে দেওয়ার পর আমরা কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মোটামুটি 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে নিলে দেখতে পারবেন সবজিগুলো বেশ সেদ্ধ সেদ্ধ মতো হয়ে এসছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে দিয়ে দিতে হবে 2 চামচ মতো দই। তারপর আবার ভালোভাবে মিশিয়ে নেব। সবজিগুলোর সাথে দইটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ভাতের চালটা দিয়ে দিচ্ছি। আপনারা এই জায়গায় বাসমতি রাইস অথবা পোলাওয়ের গোবিন্দভোগ চাল যা খুশি ব্যবহার করতে পারেন। আমি একেবারেই বাড়িতে যে চাল আমরা ভাত হিসাবে খাই সেই চাল দিয়েই করেছি। চালটা দিয়ে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমি জল দিয়ে দিচ্ছি পুরো একদম। আর জলের সাথে এখানে দিয়ে দেবো আমাদের ভেজে রাখা কাজু কিশমিশগুলো, সাথেই দিয়ে দেবো চিনি আমার স্বাদ অনুসারে। আপনারা কতটা চিনি খাবেন সেই মতোই চিনি এর মধ্যে দেবেন। মোটামুটি আমি এখানে বড় চামচের 5 চামচ মতো চিনি ব্যবহার করেছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। যতক্ষণ না চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার ঢেকে রাখুন। আর এইভাবেই তৈরি হয়ে যাবে আমাদের ভেজ পোলাও। এইভাবে রান্না করলে আপনার ভাতের চাল দিয়েও পোলাও অনেক সুন্দরভাবে তৈরি হবে। আমি যেভাবে আপনাদের দেখালাম ঠিক এইভাবেই তৈরি করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন। টাটা।